নমস্কার। CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। কাচারি ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান অব্যাহত। এবার সুনাই থেকে এক ভুয়ো ডাক্তার সহ 15 জন গ্রেফতার। অবৈধ বাংলাদেশি যুবতীর সঙ্গে বিয়ে, জনতার হাতে ধরা পড়ল যুগল, খোয়াই পুলিশ ফাঁড়িতে হস্তান্তর। সুরবলা নৃত্য নিকেতনের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন। রাষ্ট্রীয় ঐক্যের বার্তা ছড়িয়ে খোয়াইয়ে রান ফর ইউনিটি পালিত। শ্রীভূমি কংগ্রেসের সেবাদলের কার্যনির্বাহী সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন। এবারে বিস্তারিত খবর। কাছাড় পুলিশ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। আরও একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ভুয়া ডাক্তারের নাম ডাক্তার রাজুল হক লস্কর, বয়স 38 বছর, বাড়ি সুনাইয়ের নগদীর গ্রাম পার্ট 4-এ। একটি অবৈধ ক্লিনিক বেবি হেলথ কেয়ার পরিচালনা করছিলেন তিনি। ধৃত চিকিৎসকের চেম্বার থেকে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে এবং আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, কাছাড়ে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল খবর পেয়ে পুলিশ বাহিনী পাঠানো হয়। এই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রাজুল হক লস্কর নামে একজন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে। তিনি জানান, কাছাড়ে ভুয়ো চিকিৎসক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 15 জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তারও করা হয়েছে। বেবি হেলথ কেয়ার নামে ক্লিনিক চালু করেছিলেন এই চিকিৎসক। ডাক্তার জেপি দাসের বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মেডিকেল অফিসার ডাক্তার জেপি দাস চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি আরও তদন্ত চলছে বলে জানান তিনি। ফেক ডক্টৰ বা ভুৱা চিকিৎসক এইসকল লোকৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে যিটো অভিযান যোৱা 2-3 মাহ ধৰি চলাই আছে, সেইটো চলি আছে। আৰু যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে সোনাই অঞ্চলত এটা এনেকৈ ভুৱা চিকিৎসক এজনে চিকিৎসা কৰি আছে বুলি আমি আমাৰ আৰক্ষীৰ দল পঠিয়াইছিলোঁ আৰু তেখেতক হাতে নাতে তাত ধৰা পেলাইছিলোঁ। নাগদিগ্ৰাম পাৰ্ট 4 সোনাই থানাৰ অন্তৰ্গত তাত ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি, তেখেতে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্ৰতিষ্ঠান আছে ববি হেল্থ কেয়াৰ বুলি, তাত তেখেতে চিকিৎসা কৰিছিলে আৰু তাতে তেওঁক হাতে নাতে ধৰা পেলোৱা হৈছিলে। আৰু তাত সেই প্ৰতিষ্ঠানতে কিছু তেওঁ কৰা প্ৰেছক্ৰিপশ্যন কিছু তাৰ পৰা আৰু অন্যান্য নথিপত্ৰসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এইজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ন্যায়িক হিৰাসতলৈ তেওঁক প্ৰেৰণ কৰা হৈছে। আৰু এই সন্দৰ্ভত সোনাই PS কেছ নম্বৰ 71/25 গোচৰটো ৰুজু কৰা হৈছে আৰু ইয়াত ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে। ডকুমেণ্টবিলাক ক'ৰ পৰা আহিছে? আমি এই সম্পৰ্কে এতিয়াও বিতংভাৱে আপোনালোকক দিব নোৱাৰিম, কাৰণ এইটো এটা দুষ্ট চক্ৰ আছে আৰু এইটো ক'ৰ পৰা হৈ আছে আপোনালোকে দেখা পাইছে যে আমি বিগত কিছুদিন ধৰি অবিৰতভাৱে এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে বা এই ভুৱা চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আহিছোঁ। আৰু আমি আশা ৰাখিছোঁ যে এইটো যিটো চক্ৰ সেইটোক আমি সম্পূৰ্ণভাৱে উৎখাত কৰিব পাৰিম। ত্রিপুরার আবায়ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে চাঞ্চল্য। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা এক যুবতীকে বিয়ে করলেন তেলিয়ামুড়ার এক যুবক। ঘটনা ঘটেছে খোয়াই থানাধীন মহাদেবটিলা এলাকায়। গত 24 অক্টোবর রাতে বাংলাদেশে খাগড়াছড়ি জেলায় মাস্টারপাড়া এলাকার বাসিন্দা রচনা ত্রিপুরা, বয়স 19, পিতা সঞ্জয় ত্রিপুরা, তেলিয়ামুড়ার 22 গড়িয়া এলাকায় বাসিন্দা বিকাশ দেবনাথ, বয়স 23, পিতা বিজয় দেবনাথ ওই যুবতীকে নাগেরজলা এলাকা থেকে নিয়ে আসে এবং ঘিলাতলি শিব মন্দিরের পুরোহিতের অনুপস্থিতিতেই বিয়ে সম্পন্ন করে। বিয়ে শেষে বিবাহিত যুগল চলে আসে খোয়াই থানাধীন মহাদেবটিলা এলাকায় এক নিকটাত্মীয়র বাড়িতে। সেখানে স্থানীয়রা সন্দেহ করে নববধূর পরিচয় জানতে চান। পরবর্তীতে রচনা ত্রিপুরা বাংলাদেশী নাগরিকত্বের বিষয়টি প্রকাশ পেলে এলাকাবাসী যুগলকে আটকে রেখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে নিজেদের হেফাজতে নেয়।
সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, আটক যুবতীকে আইন অনুযায়ী দেশে ফেরানোর প্রক্রিয়া চলেছে। খোয়াই সুভাষ পার্ক আউটপোস্টে একটি খবর আসে যে মদের টিলার জন্য সাধারণ একটি মেয়েকে বাংলাদেশি সন্দেহে ধরে রেখেছে। এই খবরের ভিত্তিতে এএসআই শ্যামল দেব বর্মা, যে ওই এলাকাতে মোবাইলে ছিল, সে সেই জায়গাতে যায় এবং একটি মেয়েকে পান। জিজ্ঞাসায় মেয়েটি, তার নাম রচনা ত্রিপুরা, বাবার নাম সঞ্জয় ত্রিপুরা, মাস্টারপাড়া, তপালছড়ি, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, বাংলাদেশ এই বলে জানিয়েছিল। সে এও জানিয়েছিল যে সে 3-4 দিন আগে শিলাচড়ি বর্ডার দিয়ে প্রথমে সে বোনের বাড়িতে এসেছে এবং পরবর্তীতে সে ওই দিকে তেলিয়ামুড়া যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছেন। তো মেয়েটাকে পাওয়ার পরে এএসআই শ্যামল দেব বর্মা মেয়েটাকে নিয়ে আসেন এবং আমাদের যে আইন অনুযায়ী আমরা যে পুশব্যাকের যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা মেয়েটাকে বাংলাদেশে পাঠানোর আমরা ব্যবস্থা করব। উদারবন্দের নৃত্যকেন্দ্র যেগুলো রয়েছে তার মধ্যে একটি সুরবুলা নৃত্য নিকেতনের, যার বয়স 21 কৈশোর পুরীয় যৌবনে পা রেখেছে। এটা চারটিখানি কথা নয়। তাই রবিবার উদারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে ছিল সংস্থার বার্ষিক অনুষ্ঠান ও 12 অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা। সঙ্গে ছিলেন মাতৃভাষা ঐক্য মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন বিআরপি বাসব দাস, কোষাধ্যক্ষ জয়ন্ত দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে ছিল রবীন্দ্র নজরুল আধারিত নৃত্যানুষ্ঠান, গ্রন্থনা ও ভাষ্যপাঠে সঞ্চালিকা বৃন্দা রায়। এতে সুরবালার অধ্যক্ষ অঞ্জনা দেবরায় নৃত্য পরিবেশন করেন। ওই দিন উদারবন্দের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আমন্ত্রিত অতিথিদের সম্মান প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষা অঞ্জনা দেবরায়। ওই দিন বক্তব্য রাখেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা, নবারুণ চক্রবর্তী সহ অনেকে। আমন্ত্রিত সংস্থা নিক্কন, রুদ্র একাডেমি সহ অন্যান্যরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিবেশন করেন। এই সুরবালা নৃত্য কেন্দ্র সবার প্রতি নমস্কার। এই কচিকাচাদের দিয়ে যে অনুষ্ঠান, অনেক সংখ্যক কচিকাচারা অংশগ্রহণ করেছে। আগের থেকেই আমি ওনাদের এই কার্যক্রমগুলো আমি দেখেছি। খুব সুন্দর সুষ্ঠুভাবে এখানে একটা সব শিশুদের মধ্যে একটা কম্পিটিশন নেয় হয়ে থাকে, প্রতি বছরই আমি দেখতে পাই। আমি আশা রাখি আগামী দিনে ওদের মধ্যে বেশ ভালো কম্পিটিটর উঠে আসবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সূর্য স্যারও রয়েছেন, সঙ্গে আমাদের সরোজেন্দু ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন শিক্ষক মহাশয় রয়েছেন এখানে আরও গুণীরা। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রীয় একতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় গোটা দেশ জুড়ে। সেই ধারাবাহিকতার খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় রান ফর ইউনিটি বা ঐক্যের জন্য দৌড় কর্মসূচি। এদিন সকালে খোয়াই শহরে অনুষ্ঠিত এই দৌড়ে নেতৃত্ব দেন খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারা বসু। খোয়াই জেলার বিভিন্ন থানায় আধিকারিকগণ, সুভাষ পার্ক ও বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকগণ ও বহু পুলিশ কর্মী। পুলিশ সুপার রানাদিত্য দাস জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের ভারতবর্ষের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। তার আদর্শকে স্মরণ করে সমাজে ঐক্য সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পথে অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার হাতে নিয়ে ঐক্যের আহ্বান জানান। রান ফর ইউনিটি কর্মসূচি ঘিরে খোয়াই জুড়ে সকলের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। হবচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রীর দেশে উল্টাপাল্টা কাণ্ড ঘটতে থাকে, তা যেন হচ্ছে শ্রীভূমি কংগ্রেস দলে। কংগ্রেসের অন্যতম সংগঠন সেবা দল আয়োজিত মঙ্গলবার কার্যনির্বাহী সভায় আজব কাণ্ড ঘটল। ভারতের জাতীয় সঙ্গীতের বদলে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি উপস্থাপন করা হয়। গানটি যখন উপস্থাপন করা হয় তখন সংগঠনের অন্যান্য কর্মকর্তারা সামিল ছিলেন মঞ্চে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি কতটা মমতাবোধ রয়েছে তা তাদের হৃদয়ে প্রকাশ পেল। শ্রীভূমি কংগ্রেসের অন্যতম সংগঠন সেবাদল কর্মকর্তাদের মধ্যে বাস্তবিক কি বাংলাদেশের প্রেম কি উতলেছে এ নিয়ে অনেকেরই মধ্যে প্রশ্ন উত্থাপন হয়েছে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।